হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এএসজি গৌরাঙ্গ ওয়াইটি ইউটিউব চ্যানেলের প্রথম ফ্রি ফায়ার ভিডিওতে। বন্ধুরা, আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো, ভালোই থাকো, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। যাই হোক, তো তোমরা এখন ভাবছো যে এটা একদম ফার্স্ট ভিডিও। অবশ্যই এটা একদম ফার্স্ট ভিডিও, আমার চ্যানেল প্রথম ভিডিও, এই ভিডিওটাই আপলোড করলাম। জানি না তোমাদের কেমন লাগবে। তো সবার প্রথমে গেমে যাওয়ার আগে এটা বলে দিই, এটা বিআর র্যাঙ্ক ম্যাচ চলছে, ঠিক আছে? তো তার আগে আমি বলে দিই, অলরেডি ফাইট চলছিল, ঠিক আছে? কিন্তু তার আগে আমি একটু আমার পরিচয় দিয়ে দিই। তো বন্ধুরা, ফ্রি ফায়ার গেম তো 2017 সালে লঞ্চ হয়েছিল। আমি খেলা শুরু করেছিলাম 2018 সাল থেকে। 2018 সাল থেকে গেম খেলা শুরু করে প্রায় বিগত 3 মাস খেলার পর প্রচণ্ড একটা চাপের কারণে 3 বছর গেম খেলতে পারিনি। 3 থেকে 4 বছর কন্টিনিউ আমি গেম খেলতে পারিনি, যার ফলে খুবই খারাপ লাগতো। কিন্তু গেমটাকে আমি প্রথম থেকে মন থেকে প্রচণ্ড ভালোবাসতাম, ঠিক আছে? গেমটাকে প্রচণ্ড মন থেকে ভালোবাসতাম এবং যেমনই খেলি, ঠিক আছে, যেমনই খেলি, যেটুকুনি খেলি ভালোবেসে খেলি, এটুকুনি তোমাদের কাছে বললাম। কারণ ফ্রি ফায়ার গেমটা আমাকে অনেক কিছু জীবনও দিয়েছে, ঠিক আছে? আর তোমাদেরকে অনেক কিছু দিয়েছে, এখনও দিচ্ছে, আগামীতেও দেবে, এটাই আমি জানি। যাই হোক, বেশি কথা না পারি, শুধু একটা কথাই বলবো, এটা যেহেতু তোমার ভাইয়ের চ্যানেলের প্রথম ভিডিও, ঠিক আছে, ফ্রি ফায়ারের, তো যারা যারা বাঙালি ভাই আছো তাদেরকে তো একদম কোনো কিছু বলার নেই। অবশ্যই নিজের বাঙালি ভাইকে সাপোর্ট করো। ভাই আর কি করছো, সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা লাইক করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও সেসব বন্ধুর কাছে যারা বাঙালি হয়েও বাঙালি সাপোর্ট পাচ্ছে না। তো বেশি কথা না বাড়িয়ে গেমকে গেমের মতো ভালোবেসে খেলতে হবে। আর এইটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, নিয়মিত ভিডিও আসবে, বিভিন্ন রকমের ভিডিও আসবে, ফ্রি ফায়ারে কাস্টম আসবে, তারপরে বিআর র্যাঙ্ক আসবে, সিএস র্যাঙ্ক আসবে, সব আসবে। আমি 2 দিন আগে খেলা শুরু করেছিলাম, আমি গোল্ডে ছিলাম, তো আমি আপাতত প্ল্যাটিনাম 4-এ আছি। তো এই গেমটার পরে আশা রাখি আমি ডায়মন্ডে চলে যাব, ঠিক আছে? যাই হোক, তো 2 দিন খেলা হয়ে শুরু করেছি। এই সিজনটা অতটা ভালো করে খেলা হবে না, নেক্সট সিজন থেকে একদম ফাটিয়ে খেলা হবে। আর যে যেমন পারছো, যেখান থেকে পারছো একটুখানি নামটা এবং নিজের ঠিকানাটা বলবে, ঠিক আছে? যাতে ভালো লাগে, তাহলে বুঝতে পারবো কে কোথা থেকে ভিডিও দেখছো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব না করলে তো সাপোর্ট পাবো না গাইজ। আর তোমরা সাপোর্ট করলে আমিও তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জন্য অনেক গিফট আছে আগামীতে, ঠিক আছে? আগে ভাইকে সাপোর্ট করতে হবে। তো দেরি না করে ফটাফট ভিডিওটা লাইক করে দাও, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে যারা আরও এরম ভিডিও বা খুঁজছে, বা ধরে নাও যে ফ্রি ফায়ার হয়ে বাঙালির যে মোটিভেট, যে বাঙালি আমাদের বাঙালিদের মধ্যে যে প্রচণ্ড ভালো ভালো প্লেয়ার আছে, তারা কিন্তু অনেক চাপা পড়ে আছে, তারা শুধুমাত্র উঠতে পারে না একটু সাপোর্টের জন্য, ঠিক আছে? এটা বাস্তব কথা, রিয়েলিটি এটাই। অনেক বাঙালি বাঙালি ভাই আছে যারা ফ্রি ফায়ার প্রচণ্ড তাগড়া খেলে, কিন্তু কথা হচ্ছে একটা কারণে উঠতে পারে না, সাপোর্ট পায় না, আর সেরকম কোনো প্ল্যাটফর্ম পায় না। তো সেসব ভাইদেরকে ওঠানোর জন্য আমি আছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি সেসব ভাইদের কন্ট্যাক্ট করে খেলবো এবং নিজস্ব পার্সোনাল গিল্ড বানাবো, গেমটাকে আগে নিয়ে যাবো। তোমরা যদি চাও যে এসব সাপোর্ট পেতে বা গেমটাকে নিয়ে কিছু ভাবতে, ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে। আর আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আগে যদি কেউ গেমে কিছু বাড়াতে চাও বা গেমে গিল্ড খুলতে চাও বা কোনো একটা ভালো স্কোর তৈরি করতে চাও, সেই হিসাবেও আছি। তো বেশি তো কথা না বাড়ে সব কিছুই বলে দিলাম, ডিটেলসে বলে দিলাম। তো আমি আমার ঠিকানা বলে দিই, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, ঠিক আছে? এখন জায়গাটা রিভিল করলাম না কোন জায়গা থেকে বলছি, আগামীতে ভবিষ্যতে বলে দেবো। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু বলে দিও। আর যাই হোক, ভিডিওটা এটা বলি, এবার বিআর র্যাঙ্ক ম্যাচ চলছিল, আমি প্ল্যাটিনাম আশা করি 5-এ আছি। আর অলরেডি 3টে কিল করে ফেলেছিলাম, 16 জন বেঁচে ছিল। তো দেখি সামনে কোনো বান্দা তো অবশ্যই থাকবে, যেহেতু আমি খেলার সময় কথা বললে অসুবিধা হয়, আমি ওই জন্য ওভার ভয়েস দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। তো এইখানে একটু ফ্যাক্টরটা বলি, আমি যখন বর্তমানে যে জায়গাটায় আছি, এই জায়গাটা কী হয়েছিল, ওপরে একটা বান্দা ছিল, এবার সে ওপর থেকে তাক করে মারছে, আমি বুঝতে পারছি, কিন্তু ওই বাঁ সাইডে লেফট সাইডে একটা বান্দা ছিল, ওই দেখো। আমি এই বান্দাটাকে অলরেডি গুলি ফায়ার কিন্তু বেশ ভালো রকম ড্যামেজ দিয়েছি, ও তার আগে একটু ওয়াল ফেললো, ওকে বেশ ভালো রকম ড্যামেজ দিয়েছিলাম, কিন্তু ওয়াল ফেলেছিল, ঠিক আছে? যাই হোক, ওয়ালটা ফেলার কারণে আমি আর কিছু মারতে পারলাম না। তো আমি ওয়ালটা ফাটানোর চেষ্টা করলাম, ওয়ালটা ফাটিয়ে দিলাম, কিন্তু তার আগে অন্যদিকে সাইড নিয়ে নিয়েছে, আমাকে ওই পাশ থেকে ড্যামেজ দিচ্ছে, ওই দেখো। এবার যেহেতু খালি নিজে কভার নিয়ে নিচ্ছে, যেহেতু আমি নিচে আছি, ওপরে আছে, ও কিন্তু আমাকে এমটা ভালো পাবে, যার ফলে আমি রিস্ক না নিয়ে, কিন্তু হেড পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার, ওই জন্য আমি রিস্ক না নিয়ে আমি কী করলাম, আরেকটা ওকে ফায়ার করে ভয় দেখানোর চেষ্টা করলাম, যাতে ওখান থেকে সরে যায়, ঠিক আছে? অলরেডি ও সরেও গেছে, এবার ওখান থেকে পালাতে যাচ্ছে, আমি 2-3টে ফায়ার করে ট্রাই করলাম, কিন্তু গুলি লাগলো না, যেহেতু রানিংয়ে বেরিয়ে গেছে। আমি দেরি না করে এখান থেকে বেরিয়ে গেলাম সোজা।
তো ভিউয়ার্সদের একটা কথা বলবো উদ্দেশ্য করে যে আমার নাম হচ্ছে গৌরাঙ্গ, এই জন্য আমি ASG গৌরাঙ্গ ওয়াইটি চ্যানেলটা হচ্ছে ওয়াইটি, এই গৌরাঙ্গ আমার হচ্ছে নাম, ঠিক আছে ভিউয়ার্স। তো এক কাজ করো, দেরি না করে ভাই চ্যানেলটা ফাটাকে সাবস্ক্রাইব করে দাও, নিয়মিত কিন্তু ভিডিও আসবে। বিআর র্যাঙ্ক ম্যাচ চলছে, এরপরে CS র্যাঙ্ক আসবে, ঠিক আছে। মানে CS র্যাঙ্ক আসবে মানে, সরি একটু বলা ভুল হচ্ছে, একটু ম্যানেজ করে নিও, প্রথম ভিডিও তো একটু মানে নার্ভাস লাগছে ভিউয়ার্স, ঠিক আছে। CS ম্যাচ খেলবো এর পরের সিজন থেকে, মানে পরের র্যাঙ্ক মাস থেকে, ঠিক আছে। যেহেতু এটা আমি খেলা শুরুই করেছি দুদিন আগে, আমি পুরো গোল্ডে ছিলাম, গোল্ড থেকে ডাইরেক্ট ডায়মন্ডে উঠবো আজকে, এই ম্যাচটা পরে ডায়মন্ডে উঠবো। তো ঠিক আছে, দেখো ঘোড়াটা এনিমি ছিল কিন্তু, ঠিক আছে, ঘোড়াটা এনিমি ছিল, এনিমিটাই কি আমি ভাবছিলাম যে তোমাদের বলছিলাম না ওপরে একটা বান্দা আছে, ওই ছিল, ও কিন্তু এখন উপরে আছে, ওপরের যে বান্দাটা সে কিন্তু এখন উপরে আছে, দেখো ফায়ার করছে, ও কিন্তু এখন উপরে আছে কন্টিনিউয়াসলি, ওপর থেকে টাক করে মারছে। এখানে একটা বান্দা ছিল বলে আমি না, এই সেই বান্দাটা যেটা পাশ থেকে গুলি চালাচ্ছিল, আমি এর ভয়েই ওখানে পাশ দিয়ে যাচ্ছিলাম যে রিস্ক নিয়ে নিই, কারণ মারতে পারে। দেখো এখন কিন্তু ওপর থেকে ফায়ার চালাচ্ছে, ঠিক আছে, অলরেডি জোনও কাজ চলে এসছে, ওই জন্য আমি দেরি না করে চলে যাচ্ছি এখান থেকে। আমি দেখছি ও আসলে আসুক, ওকে আমি পরে গিয়ে ঠিক টাক করে মারবো, ঠিক আছে, ও আসলে আসুক, আমি তাও একবার দেখে নিলাম, ও কিন্তু ওপরেই বসে আছে, দেখবে আমি ঠিক এখানটার জোনটা ঠিক পেরোবো, ও কিন্তু আমায় ফায়ার করবে। আর পিঙ্কও বড্ড হাই মারছে, ঠিক আছে, প্রচণ্ড পিঙ্ক হাই মারছিল, আমি অলকটাকে চালিয়ে দিলাম যাতে ফার্স্ট শটে। দেখো দেখেছো আমি বললাম কি ওপরেই ছিল, ও দেখো ওপরেই কিন্তু আছে, ও দেখো ফায়ার করছে। আরে ভাই কী বান্দারে ভাই, জোন খাচ্ছে তবুও ওপরে দাঁড়িয়ে আছে, কীরকম মানে, আমাকে মারতেই হবে নাকি রে তোকে, হ্যাঁ তোকে কি আমাকে মারতেই হবে? ও মানে ওপর থেকে তাক করে মারছে আমাকে, ওকে মারতেই হবে আমাকে, মানে ঘুম আসছে না। যাই হোক, এখনও তাক করে আছে আমার দিকে। আমাকে টোটোটা খুব হেল্প করলো, জানি না আমার কাছ থেকে টোটোটা একটাকেও ভাড়া নেয়নি, ঠিক আছে, বিনা ভাড়াতে চলে এলাম জোন পার করে। দেখো সামনে একটা বান্দা কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে, ঠিক আছে ভিউয়ার্স, প্রচণ্ড মজা হবে। তোমার বাঙালি ভাই তোমাকে, গৌরাঙ্গ ভাই তোমাদের সঙ্গে আছে, শুধু আমার আইডিটা, আমি যদি 3 বছর খেলতাম ভিউয়ার্স, আমার আইডিটা অলরেডি 70-80 লেভেল হয়ে যেত। আমি কেন খেলা ছেড়ে দিলাম, গেম খেলা ছেড়ে দেওয়ার পর না কোনো টপ আপ মেরেছি, না কোনো মেম্বারশিপ মেরেছি, কিছুই করতে পারিনি। তোমরা একটু সাপোর্ট করো ভিউয়ার্স, একটা আমরা বাঙালি স্কোয়াড বানাবো, যার নাম হবে বাঙালি স্কোয়াড, পরিষ্কার কথা, ঠিক আছে, বাঙালি স্কোয়াড, ওটা গিল থাকবে আমাদের একটা, মানে র্যাঙ্ক পুশ করে আমরা একদম স্কোরে যাবই জেদ। তো দেরি না করে ওই জন্যই বলছি, যারা খেলার ইচ্ছা আছো, ঠিক আছে, যারা ভাবছো যে আমার সঙ্গে খেলবে, ঠিক আছে, চ্যানেলে ছাড়া হবে, প্লাস একদম গিল্ড খোলা হবে, বেছে যারা বাঙালি ভাই যাদের খেলার ইচ্ছা আছে, যারা মন থেকে গেম খেলবে, এবং তাদেরকেই নেওয়া হবে এবং খেলা হবে তাদের সঙ্গে, ঠিক আছে, যারা কোনো রকম বেইমানি করবে না বা গাদ্দারি করবে না। এরকম একটা ওয়ান টাইম ড্র্যাগ মেরে শেষ। তো ভিউয়ার্স, এখানেই আমার যে মানে একটা ক্ষতিটা হয়ে যায় সেটা হচ্ছে, তো প্রথম ভিডিওতে বেশি কিছু বললাম না ভিউয়ার্স, ঠিক আছে, এখন মেন কথা বলি, নেক্সট ভিডিওতে অনেক কথা বলবো। তো ভিউয়ার্স দেখো এখানে কী হয় বন্ধুরা, আমি লুটার পর হম করে একটা বান্দাটা মানে হঠাৎ করে সামনে চলে আসে, আমাকে ড্যামেজ দিয়ে দেয়, আমি আচমকা বুঝতে পারিনি, মানে ও কোথা থেকে মানে হঠাৎ করে চলে আসে, এখানে একটা বান্দা ছিল, আমি কিছু বুঝতে পেরেছিলাম কিন্তু শিওর না। দেখো হঠাৎ করে চলে এলো সামনে, আমি কিন্তু ওকে সামনে গেলাম, কিন্তু ড্যামেজটা দেখতে পাইনি ওকে আমি, কিন্তু হঠাৎ করে এতটা ড্যামেজ দিয়ে দিল, আমি আর মেডিকিট মারার সুযোগ পাইনি, কারণ আমি জানি প্যাক করলে আমাকে বোম ছুটবে, আমি যার পরে রিস্ক নিয়ে মারতে গেলাম, আর এদিকে আমি বাইচান্স মরে গেলাম, মানে একদম একটা মিস্টেক হয়ে গেল আমার, ঠিক আছে। আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে সামনে বান্দারা আছে, কিন্তু আমি রিস্ক নিতে পারলাম না, ঠিক আছে। এবার প্যাক করবো যে আমার বোম ছুটবে, যার ফলে আমি রিস্ক নিয়ে মারতে গেলাম, আর ড্যামেজ আমাদের বুঝতে পারছি হেলথ কত কম ছিল, যার ফলে মরে গেলাম। যাই হোক, আমি ডায়মন্ড 1-এ উঠে গেলাম ভিউয়ার্স, 2 দিন আগে থেকে খেলা শুরু করেছিলাম বন্ধুরা, ডায়মন্ড উঠে গেলাম। তো এরকম করে ভাইকে সাপোর্ট করতে থাকো, আর নিয়মিত কিন্তু ভিডিও আসবে, ঠিক আছে, আরও অনেক নেক্সট কথা বলবো।